সামনে দিচ্ছেন না আপনার ফ্রেমে হচ্ছে না, আপনি আমার ফ্রেমে হচ্ছে, আপনি আমার ফ্রেমে হচ্ছে, এই সামনে যাও, উপর থেকে নিকো আপনি সবকিছু জানেন স্যার, আপনি সবকিছু জানেন স্যার, আপনি আমাদের কষ্ট বুঝেন স্যার, আমাদের এই কষ্টটা বুঝেন স্যার, আমরা তো আসতে চাচ্ছি না। আপনি যে কথাটা বললেন যে আমরা তো স্যার ফলো করার জন্য আসলে এখানে এখানে 4 দফা দাবি নিয়ে এসেছি। আমাদের প্রথম দাবি হচ্ছে অতিবিলম্বে আমাদের নিয়োগ চাই। আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে আমরা উচ্চ শিক্ষা আনতে পারছি না, সব ডিপ্লোমার পরে উচ্চ শিক্ষা থাকে, আমরা উচ্চ শিক্ষা পাচ্ছি না। উচ্চ শিক্ষা হচ্ছে আমাদের মৌলিক অধিকার। আমাদের তৃতীয় দাবি হচ্ছে আমাদের অসংগতিপূর্ণ পোস্ট কারিকুলাম, আমাদের 1 বছরের ভাতা সহ ইন্টার্নশিপ চাই। আমাদের চতুর্থ দাবি হচ্ছে আমাদের এলাইট বোর্ড বাতিল করে আমাদের মেডিকেল এডুকেশনাল বোর্ড নামে বাংলাদেশ চাই। আমরা আমাদের এই দাবি যে পর্যন্ত মানা না হবে আমরা এই রাজপথ ছাড়ছি না, আমরা রাজপথেই থাকবো। আমাদের 1 যুগের বেশি হচ্ছে আমাদের কোনো নিয়ম নাই। আমরা ম্যাথ পাস করে আমরা কি করবো? আমাদের যদি কোনো কর্মসংস্থানই না থাকে তাহলে আমরা ম্যাথ পাস করে আমরা কি করবো? আমরা বেকারত্ব মানুষ অনেক, আমাদেরকে শুধু বেকারি বানাচ্ছে, আমাদেরকে কোনো নিয়োগ দিবে না, আমাদের উচ্চ শিক্ষা দিবে না, আমাদের ক্লিনিক্যাল বিষয়ে আমরা উচ্চ শিক্ষা চাই। যে পর্যন্ত আমাদের এগুলো দাবি দেওয়া না মানা হয় তাহলে আমরা এই রাজপথ ছাড়বো না। আমরা এর আগেও আমরা এই আন্দোলনে এসেছি কিন্তু কোনো লাভই হয় না। আমাদের কিছুদিন আগে এসেছিলাম কিন্তু 7 দিনের সময় ছিল কিন্তু কোনো লাভই হয়নি। আর যদি আমাদের কোনো দাবি দেওয়া যদি না মানা হয় আমরা এই রাজপথ ছাড়বো না, আমরা আজকে রাজপথে থাকবো। ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছিল এই দাবিগুলো মানা হবে কিন্তু কোনো দাবি আমাদের মানে নাই। 7 দিনের তারা সময় নিয়েছিল, কোনো দাবি মানা হয়নি। আমরা দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন করতেছি। 2023-22 হাসিনার আমল থেকে আমরা আন্দোলন করছি। সে হাসিনা আমাদেরকে পুলিশ বাহিনী দিয়ে আমাদেরকে অনেক রাতারে মেরেছিল। আমরা বৈষম্য আন্দোলন করেছি। আমরা গণ অভ্যুত্থানের পরে আমাদের যে অধিকার, আমরা ডিপ্লোমা চিকিৎসক যারা আছি আমাদের যে অধিকার নিয়ে আমরা আন্দোলন করতেছি 4 দফা দাবি নিয়ে, সেই 4 দফা দাবি বাস্তবায়নের জন্য আমাদের শিক্ষার্থীরা দীর্ঘ 4 মাস ধরে ক্লাস বর্জন করে পরীক্ষা বর্জন করে রাস্তায় এইভাবে আন্দোলন করতেছে। আন্দোলনের পরে তাদেরকে একটা দাবিও এখন পর্যন্ত তারা বাস্তবায়ন করেনি। আমাদের যে দাবিগুলো নিয়ে আমরা আন্দোলন করতেছি সেই দাবিগুলো হচ্ছে আমাদের প্রথম দাবি হচ্ছে আমাদের দীর্ঘ 1 যুগের বেশি সময় ধরে আমাদের সরকারি নিয়োগ বন্ধ। আপনারা জানেন আমাদের অনেক দিন ধরে আমাদের নিয়োগ, সরকারি চাকরি যে নিয়োগ সেই নিয়োগ বন্ধ থাকায় আমাদের অনেক বেকার যারা সরকারি চাকরিতে অ্যাপ্লাই করা ছাড়াই তারা বয়স চলে গেছে। তারপরে আমাদের বিভিন্ন কমিউনিটি ক্লিনিক থেকে শুরু করে ইউনিয়ন সাব সেন্টারে আমাদের পদ থাকা সত্ত্বেও কমিউনিটি ক্লিনিকে আমাদের একটা করে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার যে পদ, সে পদ চাচ্ছি আমরা। আমাদের আরেকটা দাবি হচ্ছে আমাদের যে কোর্স কারিকুলাম আছে, প্রতিষ্ঠানের নাম কোর্স কারিকুলাম, এই জিনিসগুলোকে আমরা সংশোধন চাচ্ছি। আমাদের কোর্স কারিকুলাম হচ্ছে মেডিকেল ট্রেনিং কোর্স, আমাদের ডিগ্রির নাম হচ্ছে ডিএমএফ, আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেডিকেল ট্রেনিং স্কুল। এই যে 3টা আলাদা আমরা চাচ্ছি যে আমাদের কোর্স যে ডিগ্রি যে ডিএমএফ ডিপ্লোমা মেডিকেল ফ্যাকাল্টি, সেই ডিপ্লোমা মেডিকেল ফ্যাকাল্টি অনুযায়ী কোর্স হবে ডিএমএফ কোর্স, সেটাকে আমরা আন্দোলন করছি। সেই বিষয়ে আমরা চাচ্ছি, তারা আমাদের যুক্তিগত জানিয়ে তারা আমাদের আন্দোলনে তারা দাবি মেনে নেয়নি। আমরা আমাদের যে পদবি উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, সেই কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে আমাদের ইউনিয়ন এবং রুরাল হেলথ কমপ্লেক্সে আমাদের চাকরি হয়ে থাকে। আমাদের আরেকটা দাবি আমাদের যে উচ্চশিক্ষা, বাংলাদেশের সকল নাগরিকের উচ্চশিক্ষা গ্রহণ করা তাদের মৌলিক অধিকার, সেই উচ্চশিক্ষা আমাদের নাই। আমাদের কোর্সটা শেষ করার পরে আমাদের সবাইকে অন্য কোনো হায়ার এডুকেশন কোনো সুযোগ নেই। আমরা চাচ্ছি আমাদের যে বিএমডিসি আমাদের যে রেজিস্ট্রেশন দেয়, সেই বিএমডিসি স্বীকৃত অন্যান্য ক্লিনিক্যাল বিষয়ে আমাদের একটা উচ্চশিক্ষা ব্যবস্থা করা। আর আমাদের যে অ্যালাইড হেলথ বোর্ড, যেটা নতুন একটা বোর্ড প্রস্তাবিত করছে, সেই বোর্ডের নীতিগত আইন পরিবর্তন সহ আমরা চাচ্ছি মেডিকেল এডুকেশন নামে বোর্ড গঠন করে আমাদেরকে এবং নীতিগত আইন পরিবর্তন করে আমাদেরকে মেডিকেল এডুকেশন বোর্ড দেয়। এই 4টা দফা দাবি নিয়ে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা রাজপথে বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন স্মারকলিপির মাধ্যমে সরকারকে, প্রশাসনকে তারা জানার চেষ্টা করছে। তারা আমাদের এই দাবিগুলো তারা একমত পোষণ করে, কিন্তু একমতের পরে তারা আমাদের দাবিগুলো তারা মেনে নেয়নি। এই যে একটা বৈষম্য, এই বৈষম্য থেকে আমরা নিরসনের জন্য আজকে আমরা এখানে এসেছি। আমরা এখান থেকে আজকে দাবি সমাধান করে আমরা এখান থেকে উঠবো।